গাজীপুর সাংবাদিক পরিষদ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুরে প্রয়াত সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে গাজীপুর কেন্দ্রিক ভিন্নধর্মী চিন্তাধারার সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ১০ জন সাংবাদিক যদি সেরকম মানের সাংবাদিক তৈরি হয়, তাহলে যেমন আমরা গাজীপুরকে পাল্টে দিতে পারি। ঘটনার আড়ালের মতো যদি দু একটা পত্রিকা, অথবা ঘটনার আড়ালে একাই পারে, আর দ্বিতীয় পত্রিকা না বলেও চলবে, যদি ঘটনার আড়ালে তার ভূমিকাটা ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারে। সৎ সাংবাদিক হব, শুদ্ধ সাংবাদিক হব, এবং শুদ্ধ সাংবাদিক হবার জন্যে ওই যে ভাষার শুদ্ধতাটাও আমাদের খুব জরুরি। বিগত সময়ে আমরা যারা সাংবাদিকতা করেছি তারা জালিমের পক্ষে কথা বলেছি, শোষিতের পক্ষে আমরা অনেকটাই থাকতে পারিনি। এটা অনেক কারণ আছে, কিন্তু নিজের বিবেককে যখন আমরা প্রশ্ন করি যে আসলে আমি একটা পেশার সাথে সংশ্লিষ্ট আছি, আমি সাংবাদিকতা করছি, কিন্তু আমি শোষিতের পক্ষে নেই, আমি জনমানুষের পক্ষে নেই, সেই জায়গায় এই দায়টা কিন্তু নিজের উপরেই পড়ে। শুধুমাত্র সংবাদ প্রকাশের কারণে কারাগারে গিয়েছি, মামলার শিকার হয়েছি, রিমান্ডে থেকেছি ৩-৪ দফায় ২৬ থেকে ২৮ দিনের মতো, এবং ২১৩ দিন শুধুমাত্র সংবাদ প্রকাশের কারণে কারাগারে থাকতে হয়েছে। আমার অন্য কোনো অপরাধ ছিল না। সাংবাদিক সহযোদ্ধারা যারা রয়েছেন, সাংবাদিকদের দুঃসময়ে অবশ্যই পাশে থাকবেন। যারা ভালো মানের সাংবাদিকতা করতে চায় তাদেরকে সহযোগিতা করবেন। ইয়েলো জার্নালিজম কিন্তু বর্তমান বিশ্বের প্রায় সবকটি দেশেই দেখা যাচ্ছে, বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়েছে। ইয়েলো জার্নালিজম শুরু হয়েছে 19 দশকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিযোগিতার কারণে এর উৎপত্তি ঘটে। নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এবং নিউ ইয়র্ক জার্নাল নামে দুইটি গণমাধ্যম ছিল 19 দশকের শেষের দিকে। তারা একে অপরের যে প্রতিযোগিতার কারণে সৃষ্টি হয়েছে, সেখান থেকে বাংলাদেশে যে পরিমাণে হলুদ সাংবাদিকতা দেখা যাচ্ছে, হলুদ সাংবাদিকতা বলতে আমরা কি বুঝি? সত্যের সাথে উত্তেজনাপূর্ণ কিছু, আকৃষ্টপূর্ণ কিছু শব্দ ব্যবহার করে কিছু মিথ্যার সংমিশ্রণে যে খবর তৈরি হয় সেটিকেই হলুদ সাংবাদিকতা বলে থাকে। এই হলুদ সাংবাদিকতার প্রভাবে মূলত আমাদের সমাজে অনেক ধরনের প্রভাব পড়ে, যেটার কারণে অনেক মানুষ ভুক্তভোগী হয়ে থাকে। সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। পাশাপাশি সাংবাদিকতা যারা মূল ধারা দাবি করছে তারাও কিন্তু মূল ধারায় নেই। গাজীপুর জেলায় আমরা এই সংগঠনের মাধ্যমে মাত্র 5 জন সাংবাদিক তৈরি করতে চাই। আমি মনে করি গাজীপুর জেলা এবং মহানগরে মাত্র 10 জন সাংবাদিক হলেই গাজীপুর জেলাকে একটি শান্তি এবং শৃঙ্খলাময় জেলায় রূপান্তরিত করা সম্ভব। মাত্র 10 জন। আমরা শত শত সাংবাদিক, হাজার হাজার সাংবাদিক রয়েছি, কিন্তু এখানে 10 জন সাংবাদিক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে সঠিক এবং মূলধারায় শোষিতের পক্ষে কথা বলছে। মুজাহিদ বলেছে যে 10 জন সাংবাদিক হলেই চলবে। সত্যিকার অর্থে তাই। সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য, সভ্যতা পরিবর্তনের জন্য একজন সক্রেটিসই যথেষ্ট। এই যে একটি নতুন পথযাত্রা, এই নতুন পথযাত্রার সাথে আমি যুক্ত হতে পেরেছি। আপনারা আমাকে ভালোবেসে এখানে ডেকেছেন, এই জন্য আপনাদেরকে বটম অফ দ্য হার্ট, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। গাজীপুর সাংবাদিক পরিষদ এই জন্য যে আমি গান শোনাবকে সেই মোনাজাত উদ্দিনকে মনে করিয়ে দিতে এসেছি। আমি 19 শতকে সেই কুমারখালী থেকে যিনি বিপ্লব করেছিলেন, আমাদের সেই মীর মুর্শিদ হোসেনের সঙ্গে কাঙ্গাল হরিনাথ, তার কথা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই গাজীপুর সাংবাদিক পরিষদ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এবং যদি ভালো করে বলতে চাই তাহলে তুবাদুল হোসেন মানিক মিয়া, মুসাফ আতাউল সামাদ এবং আমাদের আব্দুল গাফফার চৌধুরী, তাদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য গাজীপুর সাংবাদিক পরিষদ আমি নিয়ে এসেছি। যে মুজাহিদ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে গেছেন 213 দিন সে জেল খেটেছে, সে নির্যাতিত হয়েছে, রিমান্ডে মার খেয়েছে, বেদনায় বারবার মর্মন্তত আর্তনাদে কেঁদে উঠেছে, কুপড়ে উঠেছে, কিন্তু হার মানতে চায়নি মুজাহিদ। আমি চাই গাজীপুর সাংবাদিক পরিষদের মধ্য দিয়ে, ভেতর দিয়ে এরকম অসংখ্য মুজাহিদ, 5টি নয় 10টি নয়, অন্তত 20টি 30টি মুজাহিদ, মানে অন্তত সারা বাংলাদেশের সৃষ্ট একজন মুজাহিদকে দেখে। তো প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও শোষিতের পক্ষে শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না, এটি হবে বহুমাত্রিক চিন্তা ও কর্মের কণ্ঠস্বর। নিবেদিত থাকবে দেশ, বিপন্ন মানুষ ও মানবতার জন্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, কবি, লেখক ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন। তার বক্তব্যে তিনি গাজীপুরে এত সংগঠন থাকা সত্ত্বেও এই সংগঠনটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক মিঠুন সিদ্দিকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর।
তিনি গণমাধ্যমের ভূমিকায় দেশের আমূল পরিবর্তনের কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন সহ দেশ বরেণ্য সাংবাদিকদের প্রসঙ্গ টানেন। সবশেষে প্রয়াত সাংবাদিক ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে স্মরণ করার সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি প্রাবন্ধিক ও পিআর আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহম্মদুল কবির খোকন, কলাম লেখক ও সাংবাদিক পত্রিকার সাইদ মূল্য কত? চৌধুরী। আমি কোন পত্রিকায় লিখছি, এই লেখা কারো কাছে পৌঁছবে কিনা, এই সন্দেহের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আমার কোয়ালিটিটা কি, আমার লেখার উদ্দেশ্যটা কি, এবং আমি কোন কোন জায়গায় টাচ করলে সেই লেখাটি মূল্যবান হয়ে উঠবে, সেই জায়গাগুলো ধরতে পারাটাই মনে হয় আগামী দিনের সাংবাদিকতার সবচেয়ে বড় মূলমন্ত্র হওয়া দরকার। প্রধান উপদেষ্টা ছাড়াও আরও দুজন স্থায়ী উপদেষ্টা গঠনমূলক আলোচনা করেন। তারা হলেন সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক রুবেল সরকার ও সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম। আত্মপ্রকাশ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী 2025-26 সনের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা শাহান শাহাবুদ্দিন। এ সময় তিনি বলেন, কমিটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। দৈনিক দেশ বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মুজাহিদকে সভাপতি ও সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে সাধারণ সম্পাদক করে 29 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, সহ-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, দপ্তর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল সাদি, আইন সম্পাদক সাইফুল ইসলাম শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতাপ চন্দ্র বর্মন, ধর্ম সম্পাদক মঞ্জুর আলম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান মিঠুন। কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইদ চৌধুরী, নিত্যবেলা.com-এর স্টাফ রিপোর্টার মিঠুন সিদ্দিকী, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়ের প্রধান, সাংবাদিক অমিতাভ হালদার, শরীফুল ইসলাম, দেলওয়ার শিকদার, সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম খান, সাইদুল ইসলাম রানা, ইকবাল হোসেন ও মনিরুজ্জামান এবং মোবারক হোসেন। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।